আপনি কি একজন স্টুডেন্ট অথবা একজন চাকরিজীবী কিংবা একজন বিজনেসম্যান? আপনি যেই হন না কেন, আপনি আসলে চাইলেই সেই মানুষটা হতে পারতেন যেটা আপনি ছোটবেলায় চেয়েছিলেন। হয়তোবা আপনি ছোটবেলায় চেয়েছিলেন যে বড় হয়ে আপনি একজন পাইলট হবেন, অথবা বড় কোনো ফিল্ম স্টার, অথবা রক স্টার, অথবা বড় কোনো লেখক হবেন। কিন্তু আপনি আসলে কেন এটা হতে পারেননি জানেন? আপনার পরিবারের জন্য, আপনার বন্ধুদের জন্য, আপনার আশেপাশের পরিচিত আপন মানুষের জন্য। আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমাদের পরিচিত প্রিয় মানুষরাই আমাদের স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়ায়। আমি 100% শিওর আজকের এই গল্পটা আপনি খুবই রিলেট করতে পারবেন। এটা একদম প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি বলছি, আমাদের নিজস্ব এলাকার একটি গল্প। এই গল্পটি শুনলেই আপনি বুঝতে পারবেন যে কেন আমাদের প্রিয় মানুষরাই আমাদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়। ছেলেটির নাম ছিল জুয়েল। ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি তার একটা অন্যরকম টান, এবং সে খেলতেও খুবই চমৎকার, যেন মেসি খেলছে। যখন তার বয়স 15-16 হলো, ততদিনে সে বেশ পরিচিত এলাকার মধ্যে এবং এলাকার আশেপাশে যে সে চমৎকার একজন ফুটবল খেলোয়াড়। সে এত ভালোই ফুটবল খেলতো যে অনেক মানুষজন যাদের খেলার প্রতি কোনো ধরনের আগ্রহ নাই, তারা পর্যন্ত গিয়ে তার খেলা দেখত। যে কোনো টুর্নামেন্ট আসলেই তাকে নিয়ে এলাকার মধ্যে টানাটানি বাজতো যে কে তাকে আগে টিমে নিতে পারে, কারণ যে আগে টিমে নিবে তারই জেতার সম্ভাবনা অনেক বেশি। সে এত পরিমাণের ভালো ফুটবল খেলতো। একদিন হঠাৎ করেই তার পরিবার থেকে তার বাবা মা তাকে বলল, তুমি আর এত বেশি ফুটবল খেলতে পারবে না, আজকে থেকে তোমাকে একদম ফুললি পড়াশোনায় ফোকাস করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 1-2 ঘন্টা তুমি হয়তোবা খেলতে পারো, এর বেশি খেলা যাবে না। এখন থেকে তোমার ফুল ফোকাস থাকবে তোমার কেরিয়ারে। তখন জুয়েল তার বাবা মাকে বলল যে আমি আসলে একজন খেলোয়াড় হতে চাই, আমি ফুটবল খেলতে চাই এবং আমার বাংলাদেশকে পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে চাই, আমি একজন স্পোর্টসম্যান হতে চাই। তখন তার বাবা মা তাকে বলে, এই ধরনের চিন্তা ভাবনা এখনই ব্রেন থেকে মুছে ফেলো, এই ধরনের জিনিসের মধ্যে কোনো কেরিয়ার নাই। তুমি একটা সরকারি চাকরি করবে, এটাই আমাদের সবার ইচ্ছা, এবং তুমি এটা করার জন্যই এখন থেকে পড়াশোনায় বেশি ফোকাস করবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে খেলা শেষ করতে হবে, বা তোমার খেলারই দরকার নেই। দিন শেষে জুয়েল আসলে অনেক চেষ্টা করে খেলার জন্য, কিন্তু সে আর খেলতে পারে না আগের মতন, এবং তার ফোকাস করতে হয় তার কেরিয়ার সরকারি চাকরির জন্য। এখন জুয়েল একটি সরকারি চাকরি করে, কিন্তু এখনও তার মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে, কারণ সে চেয়েছিল ফুটবল খেলবে এবং তার দেশকে রিপ্রেজেন্ট করবে। এই জিনিসটা তাকে এখনও মাঝে মধ্যেই ভীষণ কষ্ট দেয়। আমি শিওর আপনারা এই ঘটনাটা রিলেট করতে পেরেছেন। সব এলাকায় এরকম 1-2 জন থাকে যারা হয়তোবা স্পোর্টসে খুব ভালো করে, যাদের ফিউচার আসলে স্পোর্টসেই হওয়া দরকার। এখন বিষয় হচ্ছে যে জুয়েলের বাবা মা কেন তার নিজের ছেলের স্বপ্ন পূরণের বাধা হলেন। এর পেছনের কারণটা হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজ এমন একটা সিস্টেমের ডেভেলপমেন্ট হয়েছে যে একটা নির্দিষ্ট প্রচলিত প্রথার উপর ভিত্তি করে সবকিছু করে। যেমন জুয়েলের বাবা মার মাইন্ডসেট এমন হয়ে গেছে যে যদি ছেলে সরকারি চাকরি না করে, তাহলে সমাজের মানুষজনদেরকে সে মুখ দেখাতে পারবে না, কারণ সমাজে এটাই প্রচলিত যারা সরকারি চাকরি করে তারাই আসলে জীবনে সফল, এবং যারা স্বপ্নের পেছনে দৌড়াদৌড়ি করে তারা আসলে কিছু না, তারা আসলে বেকার, বা তাদের কোনো ধরনের গোল নাই, এরকমটাই তারা ভাবে। সরকারি চাকরি হচ্ছে তাদের জীবনের সবকিছু। আমাদের সমাজে আসলে এইভাবেই চলে। কোনো একটা ছেলে যদি বেকার থাকে, তাহলে তাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা শুরু হয় যে ছেলেটা বেকার বসে আছে, ওকে দিয়ে কিচ্ছু হবে না। যদি ছেলেটা বিজনেস শুরু করে, ব্যবসা দেখে মানুষজন বলবে যে এতদিন পড়াশোনা করে সেই আবার ব্যবসা শুরু হলো, তাকে দিয়ে আসলে কিছুই হবে না। এটাতেও মানুষের প্রবলেম। যখন সে বিজনেস বাদ দিয়ে আবার চাকরি জয়েন করলো, চাকরি পেল, তখন মানুষজন আবার বলছে যে ব্যবসাটাও ঠিকভাবে করতে পারলো না, লস খেলো, জীবন তো এর শেষ, আবার চাকরি করতে এসেছে। মানে আমাদের সমাজে না শুধু একজন আরেকজনের ভুল ধরতে ব্যস্ত। মানে একজন চাই যে
পুরো সমাজটা আসলে আমার মতনই হোক, আমি যেরকম সমাজকে দেখতে চাই সমাজটা আসলে ওই রকমই হোক, তার বিপরীতে বা তার থেকে অন্যরকম যদি হয় তাহলেই সে আর ভালো না। এই যে পুরো বিষয়গুলো, যে একটা মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারছে না তার পরিচিত প্রিয়জনদের কারণেই, এই জিনিসটাকে বলা হয় সোশ্যাল ট্র্যাপ। চলেন একটা গবেষণা দেখি এই বিষয়কে কেন্দ্র করে। স্ট্যানফোর্ড প্রেসন এক্সপেরিমেন্ট 1971, গবেষক ফিলিপ জিমবার্ডো তিনি বলেন, মানুষ নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে সমাজ বা পরিবেশের চাপ অনুযায়ী রোল প্লে করে। সমাজ যেভাবে চাই মানুষ যেন সেভাবেই আচরণ করে, বাস্তব সত্তা ধামাচাপা পড়ে যায়। তার মানে কি আপনি বুঝতে পেরেছেন যে বিষয়টা এমন হয়ে গেছে, সমাজের চাপে পড়ে একজন মানুষ শুধু রোল প্লে করে যাচ্ছে, সে তার নিজের বাস্তব সত্তাকে উপস্থাপনই করতে পারছে না, ধামাচাপা দিয়ে রাখছে এবং সমাজ যেভাবে চাইছে সেইভাবে সে একটা রোল প্লে করছে। শুধু একটা খুবই ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। আরিস্টার্কাস ইনি ছিলেন প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ ও দার্শনিক। এই লোকটার কথা কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। এখন আমরা নর্মালি সবাই জানি যে আমাদের পৃথিবীতে দিন এবং রাত হয়, কারণ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে এবং পৃথিবী নিজেও ঘুরতে থাকে। যখন যেই পাশে সূর্যের আলো পড়ে ওই পাশে দিন এবং অপোজিট পাশে রাত থাকে, এটা আমাদের কাছে একদম খুবই ক্লিয়ার। কিন্তু আর্কিস্টার্কারের সময় মানে 1800 বছর আগে মানুষজন এইটা বিশ্বাস করত যে পৃথিবীতে যখন রাত হয় তখন সূর্য পৃথিবীর এদিকে ডুবে যায় এবং সকাল হলে সূর্য আবার ওঠে, মানে পৃথিবী যেরকম ওই রকমই থাকে, সূর্যই বরঞ্চ ওঠে এবং নামে। এই ধারণায় বিশ্বাসী ছিল তারা। উনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি একটি থিওরি আবিষ্কার করে, হেলিওসেন্ট্রিক থিওরি। এই থিওরিতে উনি বোঝাতে চেয়েছিলেন যে সূর্য আসলে পৃথিবীর আশেপাশে ঘোরে না বা ওঠে নামে না, বরঞ্চ পৃথিবী সহ আরো কিছু নক্ষত্র সূর্যের আশেপাশে ঘুরে। এই থিওরিটা উনি জাস্ট লিখিত আকারে কয়েকজন মানুষকে দেখিয়েছিলেন। তিনি এইটা পুরো পৃথিবীর কাছে প্রকাশই করতে পারেনি, কারণ এইটা প্রকাশ করলে তার মৃত্যুর ঝুঁকিও ছিল। মানুষজন এটা বিশ্বাস তো করতোই না, বরং তাকে হয়তোবা মেরে ফেলতে পারতো। মানে সমাজের চাপে এত বড় একটা জিনিস যেটা এখন আমরা সবাই সায়েন্টিফিকলি বিশ্বাস করি, সেইটা উনি মানুষজনদেরকে বোঝাতে পারেনি জাস্ট এই সমাজের চাপের কারণে। ওকে, সবকিছু শেষে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সমাজের মধ্যে একটা ট্র্যাপ আছে যেটার নাম হচ্ছে সোশ্যাল ট্র্যাপ, এবং এই ট্র্যাপ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এটা আপনি শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোঝানো পরিবারকে যে সমাজে প্রচলিত সবকিছুই যে শুনতে হবে এমন না, কারণ এটা সোশ্যাল ট্র্যাপের অন্তর্ভুক্ত।